সামনেই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এক্সাম। ফিজিক্সের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে মোশন অফ এ প্রজেক্টাইল বা প্রাসের গতি। আজকের ক্লাসে আমি খুব ব্রিফলি এটাকে ডিসকাস করব। ধরো একটা বলকে তুমি ছুড়লে, ইনিশিয়াল ভেলোসিটি তুমি জানো, অ্যাঙ্গেল অফ প্রজেকশন বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটছো সেটাও তুমি জানো। তাহলে তুমি তিনটে জিনিস বের করতে পারবে। তিনটে জিনিস কি কি? একটা হচ্ছে কতটা হাইট, সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট কত হবে সেটা জানতে পারবে, কত দূরে গিয়ে পড়বে, রেঞ্জ কত হবে সেটা জানতে পারবে, আর জানতে পারবে সময়, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কতটা সময় লাগবে আর পুরো ডিস্টেন্সটা কভার করতে কতটা সময় লাগবে জানতে পারবে। ইনিশিয়াল ভেলোসিটি ইউ জানো, দুটো কম্পোনেন্টে ভেঙে নেব, একটা এক্স অ্যাক্সিস ওয়াইজ, একটা ওয়াই অ্যাক্সিস ওয়াইজ। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ কস আলফা। ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ সাইন আলফা। সর্বাধিক উচ্চতা বের করি চলো। সর্বাধিক উচ্চতা কিভাবে বের করব? একমাত্রিক গতি চ্যাপ্টারে এই ফর্মুলাটার সাথে তোমরা সবাই পরিচিত, ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টারের। ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি কত? 0। সর্বাধিক উচ্চতায় আমার ফাইনাল ভেলোসিটি 0, আমি ওয়াই অ্যাক্সিস বরাবর নিচ্ছি। ইউ কত? ইউ সাইন আলফা। দেখো লেখা আছে ইউ অ্যালং ওয়াই অ্যাক্সিস ইউ সাইন আলফা স্কোয়ার। এবার জি যেহেতু অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছে, আমার ভেলোসিটি কিন্তু ওয়াই অ্যাক্সিস ওয়াইজ এই দিকে অ্যাক্ট করছে, কিন্তু জি নিচের দিকে অ্যাক্ট করছে, দ্যাট ইজ অপোজিট ডাইরেকশন, তাহলে মাইনাস আসবে। ক্যাপিটাল এইচ সর্বাধিক উচ্চতা, এইটা পেয়ে গেলাম। এই ফর্মুলাটায় ইউ জানা থাকলে, আলফা জানা থাকলে এইচ বের করা যাবে। হলো, নেক্সট আমরা বের করব উত্থিতিকাল বা টাইম অফ ফ্লাইট। আমি বলেছিলাম সময় বের করা যাবে, তাহলে ফার্স্টে বের করি ওই সর্বাধিক উচ্চতা পর্যন্ত পৌঁছাতে কতটা টাইম লাগবে। এইচ জেনে গেছি, এইচ নোন। এবার ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, এখানে জি ইউজ করব। তাহলে ইউ সাইন আলফা ওয়াই অ্যাক্সিস ওয়াইজ নিচ্ছি যেহেতু, ফাইনাল ভেলোসিটি 0 মাইনাস জি T1 ধরছি, এত দূর পৌঁছাতে যতটা সময় লাগবে সেটাকে T1 ধরছি। T1 ইকুয়াল টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। আর পুরো রেঞ্জটা কভার করতে ঠিক ডাবল সময় লাগবে, দ্যাট ইজ 2T1। এইটাকেই বলা হয় টাইম অফ ফ্লাইট। নেক্সট হলো কতটা দূরে গিয়ে পড়বে বা প্রক্ষেপ সীমা, যেটাকে আমরা বলবো হরাইজন্টাল রেঞ্জ, সেটা কত? এবার আমরা নেব এক্স অ্যাক্সিস ওয়াইজ। আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি, তাহলে এস হচ্ছে আমার ডিস্টেন্স, তাহলে এস ইকুয়াল টু ভি ইন্টু টি। তাই করেছি। আমার এক্স অ্যাক্সিসে ইনিশিয়াল ভেলোসিটি কত নিয়েছিলাম? ইউ কস আলফা। তাহলে ইউ কস আলফা ইন্টু টোটাল টাইম বা টাইম অফ ফ্লাইট, ইউ কস আলফা লিখলাম, টাইম অফ ফ্লাইট পেয়ে গেছি 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। তাহলে কত হবে? 2u স্কোয়ার কস আলফা সাইন আলফা ডিভাইডেড বাই জি। তোমরা এই ফর্মুলাটা নিশ্চয়ই জানো, 2 সাইন আলফা কস আলফাকে আমরা লিখতে পারি সাইন 2 আলফা। এটা ম্যাথসে করেছো তোমরা, ট্রিগোনোমেট্রিতে।